প্রিয় ছাত্রছাত্রী, আমরা আমাদের ওপেন এয়ার ক্লাসরুমে আজকে ফিরছি ল্যাংস্টন হিউজের থ্যাংক ইউ ম্যামের সেকেন্ড পার্ট নিয়ে। তো প্রথম পার্টে আমরা যেটা দেখেছিলাম যে একজন ভদ্রমহিলা রাস্তা দিয়ে রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন, একটা ছেলে একটা তার যে বড় ব্যাগটা ছিল সেটা চুরি করার চেষ্টা করেছিল যে মানে ছিনিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু ভারী ছিল নিয়ে যেতে পারেনি, পড়ে গিয়েছিল এবং তারপর যথারীতি ওই ভদ্রমহিলা তাকে লাথি মারে, দিয়ে কলার ধরে মানে তার জামার সামনের দিকটা ধরে তাকে তোলে এবং তারপরে তার সঙ্গে একটু কথাবার্তা হয়। সেখানে কথাবার্তা মানে কিছু কথা উনি জিজ্ঞাসা করছেন, ছেলেটি উত্তর দিচ্ছে ভয়ে ভয়ে, এইভাবে চলছিল এবং কিছু লোক পাশ দিয়ে যেতে যেতে তারা ব্যাপারটা একটু মজা নিচ্ছিল। এটা আমরা দেখেছি আগের দিন। পার্ট 2, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি তোমাকে ছেড়ে দিই, সামনের দিকটা যে আমার ধরে আছেন, যদি আমি ছেড়ে দিই, টার্ন ইউ লুজ, উইল ইউ রান, তুমি কি দৌড়ে পালাবে? আস্কড দ্য ওম্যান, ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি ছেড়ে দিই যদি তুমি পালাবে নাকি আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে? ইয়েস সেড দ্য বয়, হ্যাঁ ম্যাম, পালিয়ে যাব। একদম ফ্র্যাঙ্ক কনফেশন, কোনো মিথ্যে কথা নাই যে আমি এখন বললাম যে না ছেড়ে দিলে দাঁড়িয়ে থাকবো বা আমি যাবো না, তারপরে ছেড়ে দিলে ছুটে পালিয়ে যাবো। অনেকটা মানে উনি ছেলেটা বুঝে গেছে যে সহজে হয়তো নিষ্কৃতি পাওয়া যাবে না, এটা হয়তো বুঝে গেছে, ঠিক আছে, ওই জন্য সত্যি কথাই বলছে যে হ্যাঁ আমি ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। এটা আবার সেই ইয়েসম আগের দিনের মতোই যেটা বলেছি যে ওই একটু অপমানিত বোধ করলে বা নিজের খারাপ লাগলে সেখান থেকে যে এক্সপ্রেশনটা আছে ইয়েসম, ইয়েস ম্যাম। দেন I won't turn you loose, said the woman. Underline. দেন তাহলে আই ওন্ট টার্ন ইউ লুজ, আমি তোমাকে বাবু ছাড়বো না। টার্ন ইউ লুজ, তোমাকে আমি আলগা করছি না, এই শক্ত করেই ধরে থাকবো। টার্ন ইউ লুজ, তোমাকে আমি আলগা করছি না বা ছেড়ে দিচ্ছি না। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। শি ডিড নট রিলিজ হিম। আন্ডারলাইন, শি ডিড নট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না, ধরেই রাখলেন শক্ত করে। শি ডিড নট রিলিজ হিম, রিলিজ মানে ছেড়ে দেওয়া, তাকে ছেড়ে দিলেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার্ড দ্য বয়। আই এম ভেরি সরি লেডি, ম্যাডাম আমি খুব মানে আমার খুব খারাপ লাগছে, আমি খুব দুঃখিত। আই এম ভেরি সরি, আই এম সরি, হুইসপার্ড দ্য বয়। ছেলেটা কিন্তু পরিষ্কারভাবে কথা বলতে পারছে না, হুইসপার্ড, ফিস করে বলছে কথাটা, মানে আস্তে আস্তে বলছে যে আমি খুব দুঃখিত, মানে আমি এরকম করতে চাই না, আমাকে মানে ছেড়ে দেওয়ার জন্য বলছে আর কি, কাকুতি মিনতি করা যেটাকে আমরা বলে থাকি, সে ছেড়ে দেওয়ার জন্য সে সেরকম একটা কাকুতি মিনতি করছে আর কি সে এখানে। And your face is dirty? Your face, তোমার মুখটা is dirty, নোংরা, তোমার মুখটা খুব নোংরা মুখ, পরিষ্কার নয় মুখটা একদম। I got a great mind to wash your face for you. I got a great mind, আমার মনটা কিন্তু খুব বড়, to wash your face for you, যে আমি তোমার মুখটা কিন্তু ধুইয়ে দিতে পারি, পরিষ্কার করে দিতে পারি, এই রকম মন কিন্তু আমার আছে। এখান থেকে আমরা একটু দেখতে পাবো একটা মাদার লাইক অ্যাফেকশন, অর্থাৎ মাতৃসুলভ যে একটা স্নেহ, একটা ভালোবাসা, সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। তৈরি হচ্ছে মানে এটা কিন্তু ওনার মধ্যে আছেই, কিন্তু সেটার বহিঃপ্রকাশ আমরা এরপর থেকে আস্তে আস্তে দেখতে পাবো, অনেক বেশি বেশি আকারে দেখতে পাবো এইখানেও সেটা। চলো তোমার মুখটা একটু পরিষ্কার করিয়ে দিই। Ain't you got nobody home to tell you to wash your face? Ain't you got nobody, তোমার কি কেউ নেই, হোম বাড়িতে, টু টেল ইউ যে তোমাকে বলে, টু ওয়াশ ইউর ফেস তোমার মুখটা ধোয়ার কথা, তোমার মুখটা ধুয়ে পরিষ্কার করার কথা বলার মতো তোমার বাড়িতে কেউ নেই, জিজ্ঞাসা করছেন। এখানে একটা জিনিস আছে দেখো, এন্ট আছে আবার নো বডি আছে। অ্যাকচুয়ালি এন্ট দেয়ার এনিবডি এরকম একটা হওয়ার কথা, নো বডি হয় না, আর দেয়ার ইজ দেয়ার নো বডি এরকম একটা হতে পারে। অ্যাকচুয়ালি এটাকে ডাবল নেগেটিভ বলা হয়, ডাবল নেগেটিভ মানে অ্যাকচুয়ালি দুটো নেগেটিভ কথা ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি নেগেটিভে পজিটিভ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ডাবল নেগেটিভ মানে নেগেটিভ সেন্সেই ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। মানে আই
ডিড নট মিট নো ওয়ান, আই ডিডন্ট মিট নো ওয়ান, মানে অ্যাকচুয়ালি আই মেট সামওয়ান হয়ে যাওয়া উচিত। আই ডিডন্ট মিট নো ওয়ান এটা হয় না, আই ডিডন্ট মিট এনি ওয়ান বা আই মেট নান এটা হয়। এখানে কিন্তু দুটো নো দু জায়গাতে, এটাকে ডাবল নেগেটিভ বলা হয়। এটা সাধারণত আমরা স্পোকেন ফর্মে ইউজ করতে পারি। আমরা দেখব এটা আমাদের মনে হতে পারে একটা স্লিপ অফ টাংও হয়ে যেতে পারে। অনেক সময় কথা বলতে গিয়ে এরকম টাইপের কথা আমরা বলে ফেলি, মানে মুখ দিয়ে ফসকে বেরিয়ে যাওয়া যেটা বলি স্লিপ অফ টাং, সেরকম ফসকে বেরিয়ে যাওয়া এটা হতে পারে। কিন্তু আমরা দেখতে পাবো ডাবল নেগেটিভের ইউজটা এই ম্যাডাম এর পরেও বেশ কয়েক জায়গায় করেছেন। তার মানে এখান থেকে একটা যেটা ব্যাপার আছে, এটা কিন্তু ওনার হ্যাবিট, মানে উনি ডাবল নেগেটিভটা ব্যবহার করেন। নেগেটিভে একটা বলতে গিয়ে উনি দুটো করে নো যোগ করেন, এখানে একটা ওখানে একটা, দু জায়গায় দুটো যোগ করে দিচ্ছেন। এটা কিন্তু ওনার একটা হ্যাবিট আছে ডাবল নেগেটিভের ইউজ করা, সেটা কিন্তু এনার একটা হ্যাবিটের মধ্যেই পড়ছে। তাহলে এইখানেও কিন্তু ওই হ্যাবিটটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন্ট আবার নো বডি বলছেন উনি। তাহলে বাড়িতে এইটা বলার মতো কি কেউ নেই? নোম সেড দ্য বয়। আগের দিন যেমন ইয়েজম বা আজকেও ইয়েজম ছিল, তো ইয়েজম এটাও যেমন হয়েছে এর নোম, নোম মানে নো ম্যাডাম, ওই আবার সেই ইনসাল্টের এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন অফ ইনসাল্ট, যে ওর ইনসাল্ট ফিলিং হচ্ছে একটা, সেই ফিলিংয়ের জন্য নোম, নো ম্যাডাম, মানে আমার বাড়িতে বলার মতো কেউ নেই। Then it will get washed this evening, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. Then তাহলে it will get washed this evening, এটা আজকের সন্ধ্যেবেলাতেই পরিষ্কার হবে, আজ সন্ধ্যেবেলাতেই তাহলে এই মুখটা পরিষ্কার হবে। বাড়িতে যদি তোমার বলার কেউ নেই, ওটা তাহলে আজকে সন্ধ্যেবেলায় পরিষ্কার হয়ে যাবে এইটা। দিস ইভিনিং, সেড দ্য লার্জ ওম্যান, ওই বৃহৎ মহিলাটি বললেন, স্টার্টিং আপ দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে তিনি ওই হাঁটা শুরু করে, তিনি এইটা স্টার্টিং মানে শুরু করলেন, স্টার্টিং আপ দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে তিনি হাঁটা শুরু করলেন, ড্র্যাগিং টানতে টানতে, দ্য ফ্রাইটেন্ড বয়, ওই ভীত ছেলেটাকে, বিহাইন্ড হাত, তার পিছনে ওই ভীত ছেলেটাকে, অর্থাৎ ওই ছেলেটাকে, ও তো ভয় পেয়ে আছে, ওকে ওই ধরে পিছনে সেই মানে যেন একটা পশুর মতো করে টানতে টানতে, পশুর মতো করে আমরা এই জন্যই বলছি, মানে আমরা পশুদেরকে সাধারণত পিছনে টানি, এখানে ও ভয় পেয়ে গেছে বলে ও পিছনে আছে, ওকে তো আসতে চাইছে না, ও তো আর ইচ্ছা করে আসবে না, ওই জন্য ওকে জোর করে টানতে টানতে উনি ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছে চলো আজকেই মুখ পরিষ্কার হবে, আজ সন্ধ্যাবেলাতেই। He looked as if he were 14 or 15, frail and willow-wild, in tennis shoes and blue jeans. ছেলেটার অ্যাপিয়ারেন্স বলছেন, হি লুক, তাকে দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ যেন হি ওয়ার 14 or 15, তার বয়স 14 বা 15, দেখে মনে হচ্ছে মুখ দেখে 14 or 15, 14 বা 15 বছর তার বয়স। ফ্রেইল, ফ্রেইল মানে শারীরিকভাবে একটু দুর্বল ছেলেটা, ফ্রেইল ফিজিক্যালি উইক, শারীরিকভাবে দুর্বল, অ্যান্ড এবং উইলো ওয়াইল্ড, উইলো হচ্ছে একটা কি বলবো একটু সরু টাইপের লম্বা গাছ, সরু লম্বা গাছ, তাহলে উইলো ওয়াইল্ড মানে, এবং জংলি গাছ, বন্য গাছ, মানে তাহলে উইলো গাছের মতোই যেন সে বন্য, লম্বা, রোগা, সেই রকমই উইলো ওয়াইল্ড। ইন টেনিস শুজ, পরে আছে একটা টেনিস জুতো, টেনিস খেলার সময় যে জুতো ব্যবহার করা হয় সেরকম ধরনেরই একটা জুতো, টেনিস জুতো পরে আছে, অ্যান্ড এবং ব্লু জিন্স, আমরা এর আগেই পড়েছি ব্লু জিন্স, এটার আগের দিন লাথি মারার যে কথাটা ছিল সেখানে ব্লু জিন্স কথাটা ছিল, ব্লু জিন্স পরে আছে একটা নীল রঙের জিন্স। দ্য ওম্যান সেড, ইউ অট টু বি মাই সান, দ্য ওম্যান সেড, মহিলাটি বললেন, ইউ অট টু বি মাই সান, তোমার উচিত ছিল আমার ছেলে হওয়া, তোমার উচিত ছিল মানে আমার, তুমি যদি আমার ছেলে হতে, সেটা বলতে চাইছেন। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আই উড টিচ ইউ, আমি তোমাকে শিখিয়ে দিতাম, রাইট ফ্রম রং, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমাকে খুব ভালো করে শিখিয়ে দিতাম, মানে কোনটা করা ঠিক উচিত, কোনটা করা উচিত নয় সেটা আমি ভালো করে শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, লিস্ট আই ক্যান ডু রাইট নাও, অন্ততপক্ষে আমি যেটা এখন করতে পারি, ইজ টু ওয়াশ ইউর ফেস, সেটা হচ্ছে তোমার মুখটা আমি তো ধোয়াতে পারি, অন্য কিছু হোক আর নাই হোক, এখন অত কিছু শেখাতে পারি না, অন্তত তোমার মুখটা তো ধোয়াতে পারি। এই যে মুখ ধোয়ানো, এটার একটা আলাদা আলাদা একটা 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 সিম্বল আছে, একটা 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 ইমপ্লিকেশন আছে এটা, মুখ ধোয়ানো মানে আমরা অনেক, মানে মুখটা অপরিষ্কার হয়ে গেছে,
আমরা যেটাকে বলি মানে মুখে দাগ লেগেছে, দাগি, সেই অর্থে আমি তোমার মুখটা পরিষ্কার করতে পারি, মানে বরং আমরা কোথাও মুখ দেখাতে পারছি না এরকম। সেই অন্তত যেন তুমি ওই মুখটাকে তোমার পরিষ্কার করে দিলাম, মানে তোমার ক্যারেক্টারটাকে তো আমি আপাতত ক্লিন করতে পারি, এইটুকু তো আমি করতেই পারি তোমার জন্য। এইটা একটা ইমপ্লিকেশন এখানে কাজ করতে পারি, মানে টু ওয়াশ হিজ ফেস মিনস টু ক্লিন হিজ ক্যারেক্টার, টু ক্লিন হিজ ক্যারেক্টার, তার ক্যারেক্টারটাকে ক্লিন করে দেওয়া, তাকে সঠিকটা শেখানো। আর ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? আবার একটা কনসার্ন, একটা মা যেমন ভাবে তার সন্তানের কথা, ঠিক সেরকম, তোমার খিদে পেয়েছে তো? নোম সেড দ্য বেইং ড্র্যাগ বয়, নোম, নো ম্যাডাম, মানে তার খিদে হয়তো পাচ্ছে, কিন্তু সে এখন খিদের কথা বলবে, তার তখন ভয় পাচ্ছে, কি হবে বুঝতেই পারছে না সে, যে এইরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন। তাহলে নোম সেড দ্য বেইং ড্র্যাগ বয়, ওই বিইং ড্র্যাগ মানে যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলেটি, সে টানা অবস্থাতেই, সে টানতে থাকা অবস্থাতেই সে উত্তর দিচ্ছে, না ম্যাডাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধুমাত্র একটা জিনিসই চাই, যে আপনি আমাকে একটু ছেড়ে দিন, আপনি আমাকে এইটুকুই চাই, আমার খিদেটিতে কিচ্ছু পাইনি, আমাকে ছেড়ে দিন আপনি শুধু, টু টার্ন মি লুজ। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। ওয়াজ আই বদারিং ইউ, আচ্ছা আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম বা কষ্ট দিচ্ছিলাম? হোয়েন, যখন আই টার্ন দ্যাট কর্নার, আমি ওই 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 যে কোনটাতে, ওখানটা ঘুরলাম যখন, আমি কি তোমাকে তখন কষ্ট দিলাম? আস্কড দ্য ওম্যান, ওই ভদ্রমহিলাটি জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাকে কষ্ট দিলাম। অ্যাকচুয়ালি ওই যে ওখানে যে ঘুরে লাথি মারা, হয়তো উনি ওটাকেই মিন করতে চাইছেন, ওই জায়গাটাতে, যে আমি যখন ঘুরেছিলাম, মানে আর উনি মুখে বলতে পারছেন না এটা, যে আমি যখন তোমাকে লাথি মেরেছিলাম, এইটা মানে ওনারও এবার এটা একটু খারাপ লাগছে, একটু খারাপ লাগছে, মানে মনের দিক থেকে উনি একটু বোধহয় হয়তো কোথাও তার ইয়ে লাগলো, তখন একটা মানে উনিও একটা কি বলবো, মানে পিক অফ দ্য মোমেন্ট, ওই একটা মুহূর্তের মধ্যে উনি কাজ করে ফেলেছেন, উনিও করে ফেলেছেন। এখন এবার হয়তো ওনার খারাপ লাগছে যে আমি ছেলেটাকে লাথ মারলাম, আমার ছেলের বয়সে একটা ছেলে এরকম লাথি মেরে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের যেটা বলা হয় যে কাউকেই লাথি মারা উচিত নয়, সেই রকম, যে আমি তাহলে লাথি মারলাম ওকে, তাহলে ওই জন্য জিজ্ঞাসা করছি, আচ্ছা আমি কি তোমাকে খুব কষ্ট দিচ্ছিলাম যখন আমি তোমার ওই কোণে যখন একটু ঘুরলাম, আমি তখন মানে ঘুরলাম মানে ঘুরে যখন লাথি মেরেছিলাম, সেই কথাটা উনি বলতে চাইছেন। বদারিং মানে সমস্যা দেওয়া, কষ্ট দেওয়া আর কি। মহিলাটি জিজ্ঞাসা করলেন, নো, না ম্যাডাম। এখন ওর কষ্ট হোক আর নাই হোক, যাই হোক, ও তো আর ওটা হ্যাঁ বলতে পারবে না, ওই জন্য বলছে, না ম্যাডাম। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান। বাট কিন্তু ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো। পুট ইউর সেলফ, নিজেকে ইন কন্ট্যাক্ট উইথ মি, আমার সঙ্গে যোগাযোগ রেখো তুমি। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট আ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। ইফ ইউ থিঙ্ক দ্যাট, যদি তুমি মনে করো যে দ্যাট কন্ট্যাক্ট, ওই যে কন্ট্যাক্টটা মানে যোগাযোগটা, ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, বেশিক্ষণ স্থায়ী হতে যাচ্ছে না, অর্থাৎ তোমার সঙ্গে আমার এই যে কন্ট্যাক্ট, এটা খুব এক্ষুনি তুমি ভাবছো যে এর থেকে রেহাই পেয়ে যাবে, এই আমার সঙ্গে যে সম্পর্কটা থেকে এক্ষুনি রেহাই পেয়ে যাবে, এটা যদি তুমি ভাবো, তাহলে কি হবে? ইউ গট অ্যানাদার থট কামিং, তোমার কিন্তু এক্ষুনি আর একটা নতুন চিন্তা আসবে। অ্যানাদার থট কামিং, অ্যানাদার থট কামিং মানে যে ইউ ওয়ার রং, তোমার মাথায় একটা অন্য চিন্তা এক্ষুনি আসবে। সেটা হলো যে আমি যেটা ভেবেছিলাম যে এক্ষুনি শেষ হয়ে যাবে এই সম্পর্কটা, সেইটা ভুল, এই চিন্তাটা তোমার মাথায় আসবে। When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Bates Washington Jones. এতক্ষণে আমরা ভদ্রমহিলার ওম্যান 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 বলে চলছিল, আমরা কথার মাধ্যমে কথায় কথায় ওনার আসল নামটা আমরা জানতে পারলাম, বা ওনার পুরো নামটা আমরা জানতে পারলাম। When, যখন I get through with you, যখন তোমার সঙ্গে আমার এই মানে যে কাজকর্মটা, এটা যখন টোটালটা সম্পূর্ণ হয়ে যাবে, স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তুমি মনে রাখতে চলে যাবে, মানে তুমি মনে রাখবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, ওনার পুরো নাম। মানে লেখক যদি প্রথমে শুরু করতেন হয়তো এরকম করে বলতেন, লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স অ্যান্ড এ লার্জ নেম, শুধু লার্জ পার্স নয়,
ওনার নেমটাও লার্জ। ঠিক আছে, তাহলে লার্জ ওম্যান উইথ লার্জ নেম। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে ওনার যে নামটা আমরা গল্পের মাধ্যমে হচ্ছে, আমরা অনেক সময় বলি না যে আমার নামটা অমুক, মনে রাখিস, এরকম টাইপের একটা যে কথা যেগুলো বলা হয়, সেরকম যে তুমিও কিন্তু এই মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই যে মানে এটা হচ্ছে অনেকটা নিজের মানে একটু একটা ইগোকে প্রকাশ করার মতো, অনেকটা নিজের যে অহমিকা বোধ সেটাকে সামনে আনা। Sweat popped out on the boy's face and he began to struggle. Sweat popped out. ঘাম ফুটে উঠলো। পপড আউট মানে অ্যাকচুয়ালি সোয়েল্ড, ফুটে ওঠা। ঘাম ফুটে উঠলো অন দ্য বয়েজ ফেস, ছেলেটার মুখের মধ্যে ঘাম ফুটে উঠলো। অ্যান্ড এবং হি বিগ্যান টু স্ট্রাগল, সে কিন্তু এবার একটু মানে স্ট্রাগল করতে শুরু করলো, মানে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করলো, একটু লড়াই করতে শুরু করলো। এবার যা হোক করে ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এখন ওর কাছে। ঠিক আছে, মানে অস্তিত্বের জন্য সংগ্রাম, একটু সংগ্রাম করার চেষ্টা করলো। কিসের জন্য? অস্তিত্বের জন্য। জানছে আমার তো নাহলে সব সারা হয়ে যাবে, যা হোক করে ছেড়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে। মিসেস জোন্স স্টপড, jerked him around in front of her, put a half Nelson about his neck and continued to drag him up the street. Mrs. Jones stopped. Mrs. Jones থামলেন, jerked him around in front of her, তাকে ঝাঁকুনি দিয়ে তার সামনে আনলেন। জাক মানে ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনি দিয়ে কি করলেন? জাকড হিম অ্যারাউন্ড, তাকে একটু ঝাঁকুনি দিলেন। ইন ফ্রন্ট অফ হার, নিয়ে তার সামনে নিয়ে চলে এলেন, নিজের সামনে আনলেন। পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার ঘাড়েতে একটা হাফ নেলসন দিলেন। হাফ নেলসন এই কথাটা কুস্তি খেলায় ক্ষেত্রে প্রযোজ্য। হাফ নেলসন একটা প্যাঁচ কুস্তি। ঠিক আছে, এই যে বগলের এই দিক দিয়ে হাতগুলোকে ধরিয়ে এইখানটাকে টিপে ধরা, এরকম ভাবে, মানে সামনে একজন থাকবে, তার বগলের ওইখান দিয়ে হাতগুলোকে গড়িয়ে তার ঘাটটাকে এরকম টিপে ধরা, এখানটা এরকম করে টিপে ধরলো, যাতে সে আর কোনো রকম ভাবে নড়াচড়া করতে না পারে। ঠিক আছে, কুস্তির প্যাঁচ, হাফ নেলসন বলা হয় এটাকে। তাহলে বলছে হাফ নেলসন তার ঘাড়ে একটা দিলেন, অ্যান্ড এবং কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, কন্টিনিউড চালিয়ে গেলেন, টু ড্র্যাগ হিম তাকে টেনে যাওয়াটা, আপ দ্য স্ট্রিট রাস্তা দিয়ে তাকে টানতেই থাকলেন। মানে ওই আগে কলারটা ধরে টানছিলেন, যখন দেখছে ছাড়ানোর চেষ্টা করছে, সামনে নিয়ে এসে ওই হাফ নেলসন দিয়ে ওই অবস্থা দিয়ে ওকে টানতে টানতে উনি আবার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। When she got to her door, she dragged the boy inside, down a hall, and into a large kitchenette furnished room at the rear of the house. Then, যখন she got to her door, তিনি তার দরজার কাছে এসে পৌঁছালেন, নিজের যে রুম ঘর, সে ঘরের দরজার কাছে যখন এসে পৌঁছালেন ওই মিসেস জোন্স, she dragged the boy inside, তিনি ওই ছেলেটাকে টেনে ভিতরে ঢুকিয়ে দিলেন। ডাউন এ হল, তারপর একটা বড় হল দিয়ে তাকে নিয়ে গেলেন, অ্যান্ড এবং ইনটু, কোথায় নিয়ে এলেন? ইনটু আ লার্জ কিচেনেট ফার্নিশ রুম, তাকে নিয়ে এলেন একটা কিচেনেট মানে ছোট্ট স্মল কুকিং এরিয়া বা স্মল কিচেন। কিচেনেট ফার্নিশ রুম মানে একটা ফার্নিশড মানে ডেকোরেটেড, মানে একটা রুম, একটা ঘর যার মধ্যে একটা ছোট্ট একটা জায়গাতে ওই রান্না করার মতো একটা জায়গা আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা করে হয়তো রান্নাঘর থাকে না, ওই জন্য বড় সড়ক যে রান্নাঘর সেগুলো থাকে না, ওই একটা ঘরেরই একটা পাশে একটা কোণ বা একটা জায়গাতে সেখানে ওই রান্না করার মতো একটা জায়গা, কিচেনেট ফার্নিশড ওই জন্য বলা হচ্ছে। হ্যাঁ, ফার্নিশড মানে হচ্ছে ডেকোরেটেড, মানে যেই রুমের মধ্যে একটা ওই ছোট কুকিং এরিয়া, রান্না করার মতো জায়গা বা ছোট একটা রান্নাঘরকে সেট করে দেওয়া হয়েছে। কিচেনেট ফার্নিশড রুম, কিচেনেট ফার্নিশড রুম এটা কোথায় না? অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের দিকে একটা রকম ওই রান্না করার মতো জায়গা সহ একটা বড় ঘর আছে, সেখানে নিয়ে গেলেন উনি। She switched on the light and left the door open. She switched on the light, তিনি আলো জ্বালিয়ে দিলেন, and এবং left the door open, দরজা কিন্তু খোলা রাখলেন, দরজা বন্ধ করলেন না, left the door open. The boy could hear other roomers laughing and talking in the large house. অ্যাকচুয়ালি এটা এরকম একটা বিশাল বড় বাড়ি, তার হয়তো পার্ট পার্ট করে অনেকেই থাকেন সেই বাড়ির মধ্যে। তো
সেই বাড়ির যে বিভিন্ন ওই বড় বাড়ির বিভিন্ন ঘর থেকে অন্যান্য রুমার্স, মানে অন্যান্য যারা ওই রুমের মধ্যে আছেন তাদের কথাবার্তা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে দ্য বয় কুড হিয়ার, ছেলেটা শুনতে পাচ্ছিল, আদার রুমার্স, অন্যান্য যারা রুমে আছেন তাদের, লাফিং, হাসির শব্দ, অ্যান্ড টকিং, কথা বলার শব্দ, ইন দ্য লার্জ হাউস, ওই বড় ঘরটাতে আরও অনেকে হাসছে, কথা বলছে, তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে। Some of their doors were open too, so he knew he and the woman were not alone. Some of their doors, তাদের কয়েকজনের দরজাগুলো were open, খোলা ছিল, ওপেন টু, তাদের কয়েকজনের দরজাও খোলা ছিল, সো সেই জন্য হি নিউ, এখানে আন্ডারলাইন করবে, হি নিউ থেকে সে জানতো, হি অ্যান্ড দ্য ওম্যান, সে এবং ওই মহিলাটি ওয়ার নট অ্যালোন, ওখানে একা ছিল না। মানে এইগুলো থেকে যে আর অন্যজনদের কথা বলার শব্দ, হ্যাঁ, তাদের হাসির শব্দ এইসব পাওয়া যাচ্ছে, তাদের দরজা খোলা আছে, এগুলো থেকে সে বুঝতে পারলো যে তারা ওখানে একা নেই। এটা একদিকে সাহসও যোগাতে পারে, আবার একদিকে ভয়ও তৈরি করতে পারে। সাহস যোগাতে পারে যে তাহলে কিন্তু এই ভদ্রমহিলা উল্টোপাল্টা করে হয়তো মারপিট শুরু করে দেওয়া বা এরকম, হ্যাঁ, মানে এই যে জায়গাটা, এইটা একটা, বা অন্যান্য যে ভয়ের জায়গা থাকে, ঠিক আছে, হয়তো খুনটুনি করে দিল, এরকম যে ভয়ের জায়গা থাকে, সেইটা অতটা ভয় পাওয়ার হয়তো কিছু নেই। আবার ভয়ের জায়গাও আছে যে আবার যদি সব লোককে ডেকে এনে মারধর শুরু করে দেয়, যে চোর একটা এসেছিল এরকম বলে যদি মারধর শুরু করে দেয়, এও একটা ভয়। তাহলে জানতেও পারছে যে ওদের মাধ্যমে যে আমরা কিন্তু এখানে একা নেই, আরো অনেকে আছে এইখানে। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অব হার রুম। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম, ওই ভদ্রমহিলা তখনও তাকে ধরে রেখেছিল, বাই দ্য নেক, ঘাটটা ধরে, ওই যে হাফ নেলসন দিয়েছিলেন, ওই হাফ নেলসন দেওয়া অবস্থাতেই ছিল তখনও, ইন দ্য মিডল অব হার রুম, এমনকি তার ওই ঘরের মাঝখানে এসে ওইখানেও কিন্তু ওই ঘাটটাতে ওরকম চেপেই উনি ধরেছিলেন হাফ নেলসন দিয়ে। সেকেন্ড পার্ট আমরা আজকে এখানে কমপ্লিট করলাম। তোমরা একই রকমভাবে পড়বে, পড়ে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? ওকে, বাই।